রিশানের রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা আম কাসুন্দি বানাবো, সেই জন্য দেখুন মা আম কেটে নিচ্ছে। আম কাসুন্দি বানানোর জন্য আমি আমগুলোকে কুড়ে নেব। কাসুন্দি বানানোর জন্য দেখুন সর্ষে, সাদা সর্ষে আর লাল সর্ষে ধুয়ে রৌদ্রে শুকিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গেই বেটে নেব, মানে গুঁড়ো করবো আর কি। সর্ষে আর লঙ্কা শুকনোই গুঁড়ো করব, জল দিয়ে করব না। জল দিয়ে দিলে মানে কাসুন্দিটা বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। তার জন্য শুকনো এই রৌদ্রে দিয়েছিলাম, মানে গরম হয়ে গেছে। আর এই দেখুন শিলে ডলা দিচ্ছি, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। আম্মা খাবে নাকি আমের আটিটা? তোমাকে দেবো। দেখুন আমটা কুড়িয়ে নিয়েছি। এইবার এই সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এবার লবণ দিয়ে দেবো, হলুদ, সামান্য হলুদ দিচ্ছি, সর্ষের তেল, ভিনিগারটা দিলাম যাতে অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, নষ্ট হবে না ভিনিগারটা দিলে। ভালো করে মেখে নেব। হয়ে গিয়েছে। এবার এটা এই কাচের বয়ামে ঢুকিয়ে নেব। কাচের বয়াম নিয়ে নিয়েছি। কাচের বয়াম নিলে আচার ভালো থাকে, নষ্ট হয় না, সেই জন্য এটা এবার প্রত্যেকদিন রোদে দিতে হবে। আস্তে আস্তে বয়ামের মধ্যে ঢুকিয়ে দেব। এই গরমের সময় একটু টক টক জিনিস খেতে বেশি ভালো লাগে মুখে। এবার এর উপরে একটু সরষের তেল দিয়ে দেব, দিয়ে প্রত্যেকদিন এটা রোদে দেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে আম কাসুন্দি। আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার